দাদা সামনে তুমি ঢুকো যাবে চামচ দিতে সাহেব हेलो हेलो হ্যাঁ যাও জল বোতল নাও এটা না হাত ধোয়া কেটে কেটে ছবি করতে থাকবি ওকে বাদ দিয়ে। দাঁড়া ভাই দাঁড়া তুই দেখতে পাবি দাঁড়া
না, ওরা বলে আমাদের সরকার আছে, পুলিশ আমাদের। এই জন্যই তো করো। জঙ্গলমহলের কুতুম হিসেবে পরিচিত শুভেন্দু অধিকারী, তিনি আজকে জঙ্গলমহলে ঘুরে বেড়াচ্ছেন, কলকাতাতে বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছেন, পিঠে খাচ্ছেন। দাদা কি বলবেন, কেমন লাগছে? এটা কোথায়, সাউন্ডারি এটা কোথায়? কিচ্ছু হয়নি। 9-10 সালে আমি এখানে এসেছিলাম পরিবর্তনের কথা বলতে। এখানে 15 বছর কিচ্ছু করেনি সরকার। রাস্তা নেই, বাড়ি পেয়েছেন নাকি কেউ? বাড়ি পায়নি। শৌচালয়, বাথরুম পেয়েছে, নলে জল এসেছে, এখনো কুয়া থেকে জল তুলতে হয় তো, নলে জল নাই। চালি নিয়ে ঘুরতে বলুন, এখানে রোজা খবর কুয়ার পানি, এখনো কুয়ার পানি। স্বাধীনতার ৭৭-৭৮ বছর ধরে অভিযোগ করা হচ্ছে আপনি এটা ভোটের জন্যই বিভিন্ন জায়গায় জনসংযোগ করার জন্য পরিবর্তন করতে হবে, তার কারণ এটাই। আমি 11-র আগে এসে বলেছিলাম সিপিএম কিছু করেনি, মমতাকে আনো। আজকে আমি বলতে এসেছি মানিকপাড়া থেকে জামবনি পর্যন্ত, মমতা কিছু করেনি, মমতাকে পাল্টে মোদিজির হাতে দেবো। ইলেকশনের সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু আমি খালি নই। আমি টুসুতে আসি, আমি বাঁধনাতে আসি, আমি ভুটান পরবে আসি, আমি হুল দিবসে আসি, আমি গরমে আসি, আমি ঝুমুর গান শুনতে আসি। আমার এখানে আত্মিক সম্পর্ক রয়েছে। আমি নেতাই গ্রামে যাই, লাশ কুড়িয়েছিলাম। হ্যাঁ, বলতে এসেছি তো। 10 সালে এসে বলেছিলাম যে পাশে চৌধুরী বিদিহাড়ি দাঁড়িয়েছিলেন, কোথায় ছিলেন ভাই? কোথায় ছিলেন? আমি এই ভেতর থেকে মিছিল করে ঢুকে বিদিহাড়ি থেকে তাড়িয়েছিলাম। পাশেই ভুলে গেছেন এগুলো। রাস্তা নেই, জল নেই, বাথরুম পাইনি, বাড়ি পাইনি, খাওয়ার জলটুকু নেই, অধিকাংশ লোকের ভাতা নেই, গম দেয় না, পোকা আটাগুলো দেয়, সে আটা গবাদি পশু খায় না। বাড়িগুলো দেখান না, আমাকে না দেখিয়ে গ্রামে বাড়িগুলো দেখান, কুয়োতে জল তুলে। এটাই উন্নয়নের আসল পাঁচালী, গ্রামে গিয়ে দেখুন। ইডি যে দ্রুত শুনানি চাইছিল আজকে সেটা ওদের আইনজীবীরা ঠিক করেছেন যে সুপ্রিম কোর্টেই করবে, কারণ এখানে কিছু হলে মুখ্যমন্ত্রী এবং তার পার্শ্বদরা সুপ্রিম কোর্টেই যাবে। সুপ্রিম কোর্টে চূড়ান্ত শুনানি এবং সুপ্রিম কোর্টের পরে তো যাওয়ার কোনো জায়গা নেই, ফাইনাল জায়গায় চেয়েছে। সিঙ্গেল বেঞ্চ হলে ডিভিশন বেঞ্চে যেত, ডিভিশন বেঞ্চে হারলে হারবে তো বটেই। আইন হাতে তুলে নিয়েছেন, আইন তো আপনি যদি করতেন ভাই আপনাকে জেলে থাকতে হবে। আর মুখ্যমন্ত্রী, ডিজিপি, সিপি এরা তো আইনের ঊর্ধ্বে নয়, এদের মানুষ জেলে দেখতে চায়, সময় লাগছে। আমি মনে করি যেটা আছে দিল ইয়ারা করে যেটাও সঠিক। এখানে কিছু হলে বেঞ্চে যেত, আরো ছিল, ওখানে হারলেই সুপ্রিম কোর্টে যেত, তারপরে ভোট ঘোষণা হতো, তখন বলতো রাজনীতিক লোক ভোটের আগে হ্যারাস করছে। এখানে এসে সিম্পেথি চাইতো, ওখানে গিয়ে বাধা দিত। তাতে সর্বোচ্চ জায়গায় শুনানি এবং নিষ্পত্তি হোক সুপ্রিম কোর্টে। অবশ্যই আছে দাদা, প্রত্যেক জায়গায় পিন্টু দাদা যিনি পিএফআই এর প্যারেডে অংশগ্রহণ করেছিলেন, মনিরুল, যার ভাইয়ের নেতৃত্বে হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হয়েছে। এই দাঙ্গাবাজরা, দেশদ্রোহী জঙ্গিরা সংবিধান মানে না, এরা থাকলে এই জিনিস কাজ করছে। ফর্ম 7 জমা নিতে বাধ্য, শুনানিতে নিষ্পত্তি হবে, কিন্তু পরিষ্কার লেখা আছে বিএলও অবলিগ ERO
এরা ফর্ম 7 জমা নিতে পারছে। কাল থেকে শুনানিতে কি হবে তো পরে ঠিক হবে। কাল থেকে নন্দীর জন্য সেবাশ্রয় শুরু হচ্ছে, কি বলবেন? সেবাশ্রয় কৃষি ব্যর্থ, তাই ভাইপো হাত লাগিয়েছে এটা ভোটের জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে পিসির হসপিটালে কোনো ওষুধ পাওয়া যায় না, চিকিৎসা পিসি দিতে পারেননি, স্বাস্থ্যমন্ত্রী ফেল করেছে বলে এগুলো করে ওখানে কিছু হবে না। কালকে পিসির ভাইপো আসছে, আমি আজকে যেতে পারিনি, আমার ভাইপো নবান্নের বাইরে তো ধর্নায় বসতে পারছেন না, কোথায় বসবেন? কোথায় বুঝতে পারছি না। নবান্নের বাইরে কালকে কোর্ট বলবে, কোর্ট না দিলে বসবো না। আমরা কথা বলে নিলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে। পুলিশ যেটা দিয়ে নবান্নের বাইরে যেমন অনুমতি দেবে আমরা সেই জায়গাতেই ধর্না দিতে বারবার দাবি করেন একেবারে কথা বলছেন আজকে বলতে একদিকে যেরকম এই পিঠেপুলি উৎসবটা চলছে, পিঠেপুলি খাচ্ছেন, কৃষিকাজ চলছে, অন্যদিকে সাধারণ মানুষের অভাব অভিযোগ সমস্ত কিছু কিন্তু শুনছেন। আমি 2010 সাল থেকে এখানে এসে এই এলাকায় মানুষকে বুঝিয়ে বলেছিলাম যে এই ভদ্রমহিলাকে বিশ্বাস করুন। এই এলাকাতে ভদ্রমহিলা যে এরকম চোরেদের রানী হবে তা আমিও জানতাম না। এরা সাধারণ মানুষ নিশ্চিতভাবে আপনি গ্রামে ঘুরে দেখুন না, বাড়ি দেখুন মোদীজি 40 লক্ষ বাড়ি দিয়েছে, কেন এরা বাড়ি পায়নি? তাকিয়ে দেখুন না বাড়ি কেন 72 লক্ষ শৌচালয় দিয়েছে, বাড়ি বাড়ি শৌচালয় আছে কেন? আদিবাসীদের 1 লক্ষ স্কুল তৈরি হয়। ঝাড়খণ্ডে পর্যন্ত বিরোধী সরকার তারা করেছে। লোধা, সবর এবং জমিদারকে প্রত্যেকটা গ্রামকে মোদীজি মডেল ভিলেজ করেছে। উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে দেখে আসুন, এখানে করতে যায়নি মমতা ব্যানার্জি, নিজে পারেনি কেন্দ্রের আদিবাসী কল্যাণের স্কিমগুলো চালু করতে যায়। অন্যদিকে কুর্বি আর আদিবাসী লাগিয়ে রেখেছে। মানুষকে কি আশ্বাস দিচ্ছে? পরিবর্তন করুন। 20টা রাজ্য মোদীজির হাতে দিয়ে দিয়েছে। উড়িষ্যার মুখ্যমন্ত্রী হয়েছে আদিবাসী, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হয়েছে আদিবাসী বিষ্ণুদেব সাই, ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছে আদিবাসী দ্রৌপদী মুর্মু। জঙ্গল মহলে পদ্ম ফোটান, সবাই মিলে তারা জঙ্গল মহলে কোনো গ্রামে যুবক নেই, সব পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। জঙ্গল মহলে স্কুলগুলো টিচার নেই। জঙ্গল মহলে কুয়া থেকে জল তুলবে কেন? 78 বছর পরে স্বাধীনতা। এই গ্রামেও কুয়া থেকে জল, আমি ওই গ্রামও দেখে এলাম, পাড়াতে কুয়া থেকে পানীয় জল উঠবে কেন? জল জীবন মিশন 8,000 কোটি টাকা দিয়েছে, কেন নলে জল আসবে না এখনো পর্যন্ত? 15 বছর রাজত্ব করার পরে কেন গম আটা খাওয়াচ্ছেন? ভারত সরকার গম দিচ্ছে, সেই ভালো গমগুলো পাচার করছে, আর আটাগুলো পোকা গমগুলোকে আটা পেশাই করে প্যাকেটে ঢোকাচ্ছেন। ও তো গবাদি পশু মুখে দেয় না। 1 কেজি করে চাল কমিয়েছেন কেন? 7 কোটি লোককে পশ্চিমবাংলায় মাথা পিছু 5 কেজি চাল অথবা গম নরেন্দ্র মোদীজির ভারত সরকার দেয় কেন? বহু মানুষ এখনো বুড়া ভাতা পায় না কেন? হাজার টাকার মধ্যে 800 টাকা তো ভারত সরকার দেয়, 200 টাকা তো আপনি দেন। আপনাকে ঢেলে এরা ভোট দিয়েছে। আপনার এমপি কোথায়? 1.5 বছর হয়ে গেছে, কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। বিডিও অফিসে আমাদের বিডিও অফিসে ভাঙচুর করেছে তৃণমূল বিধায়কের নেতৃত্বে। দাদা বিডিও অফিসে বাড়ি দিয়েছে ভারত সরকার, বাড়িগুলো দেখেন, বাড়ি দাদা ছবি করে কেন এরা বাড়ি পায়? কেন 72 লক্ষ শৌচালয় প্রধানমন্ত্রী কেন কূপে জল, কেন নলে জল আসে না? থ্যাংক ইউ। হ্যাঁ, 2 লক্ষ টাকা ইলেকট্রিক কি না
তেল নেই তো নিচে দিয়ে নিচে দিয়ে নিচে দিয়ে আপনি ওই পারে দিয়ে আসো আমি ধরে ওই পারে দিয়ে আসো না এটা দিয়ে আসো এটা দিয়ে আসো সামনে যাও কেটে